नमस्कार बंधुरा प्रत्येके राशि प्रॉडक्ट रिव्यू चैनले स्वागत जानाई। आज के आमी देखुन दुटो पार्सेल निয়েছি फ्लिपकार्ट থেকে এবং এর পরপর আরও বেশ কয়েকটা পার্সেল আসবে। আমি আপনাদের সঙ্গে সব পার্সেলগুলো শেয়ার করব। এখানে আছে দেখুন দুটো কুর্তি আছে, প্রাইস এবং ম্যাটেরিয়ালটা কেমন সবই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। এখন ফ্লিপকার্টে দেখছি যে এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক করেছে, ফলে কি হয় আমরা আগে একটা জিনিস দেখতাম যে পার্সেল যখনই অর্ডার করছি কালারগুলো ডিফারেন্ট আসছে বা যে ম্যাটেরিয়াল আমরা অর্ডার করছি, যে প্রোডাক্ট আমরা অর্ডার করছি সেগুলো আসছে না, তার বদলে অন্য সব প্রোডাক্টগুলো ওনারা দিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন, আর ট্রান্সপারেন্ট প্লাস্টিকটা হওয়ার দরুন কী হয় যে আমরা যা প্রোডাক্ট অর্ডার করছি সেটা আমরা মানে দেখতে পাচ্ছি, এটা যেহেতু প্লাস্টিকটা ট্রান্সপারেন্ট। তো আমি ফ্লিপকার্ট থেকে দুটো কুর্তি রিসেন্টলি অর্ডার করেছিলাম এবং সেগুলোর সাইজ দেখুন কীরকম করেছে। এটাতে 42 লেখা বোঝাই যাচ্ছে যে সাইজটা আছে 42। আমি অ্যাকচুয়ালি এগুলো সাইজগুলো খুব ছোট হয় বলে আমি এক সাইজ করে বা দু সাইজ করে বড় নিয়ে তারপর অল্টার করিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ইউজ করি। এটাতে দেখুন 44 লেখা আছে, তার মানে আপনাকে এটা ধরতে হবে 42 সাইজের হবে, আর এটা 42 লেখা আছে মানে আপনারা 40 ধরতে পারেন এটা সাইজ। তো সেই জন্য আমি এক সাইজ দু সাইজ মানে যতটা পারি বড় অর্ডার করে নিই, কারণ ফ্লিপকার্ট বলুন বা অনলাইনে যে কোনো জিনিস কিনলে দেখেছি যে সেগুলো সাইজ ঠিকঠাক হয় না। আর এটার মেটেরিয়াল লেখা ছিল কটন, মোটামুটি মেটেরিয়ালটা হাত দিয়ে ভালোই লাগছে, খারাপ না। এবার আপনারা দেখুন জিনিসটা, মানে পুরো পিওর কটন না, ওই কটনের সাথে মিক্সড আছে কিছু, মিক্সড কটন। এবার জিনিসটা পুরো দেখা যাক। একটু মানে সেই আয়রন করা নেই সেরকম মনে হচ্ছে, বা কেউ রিটার্ন পার্সেল করেছে সেরকম লাগছে আমার, কিন্তু সাইজে ভীষণই বড় আছে, অল্টার করেই নেওয়া যায়। হ্যান্ডে এরকম ওয়ার্ক করা আছে, সুতোর কাজ করা আছে হাতে, আর একটু হালকা লেস বসানো আছে। মেটেরিয়ালটা ওই মিক্সড কটন বললাম। প্রাইসটা খুবই রিজনেবল নিয়েছে, আপনারা ফ্লিপকার্টে গিয়ে ট্রাই করে একবার দেখতে পারেন। কুর্তিটা মোটামুটি ভালো ডেইলি ওয়্যারের জন্য, তবে একটু আয়রন করে পরলে বেশ দেখতে ভালো লাগবে। এই জায়গাগুলোতে একটু মানে মনে হচ্ছে যে ইউজ করা কেউ হয়তো রিটার্ন করেছে সেরকম টাইপের, এটা আমার মনের ভুলও হতে পারে, জানি না। তবে যাই হোক কুর্তিটা দেখতে ভীষণই সুন্দর, ভীষণই এলিগেন্ট লুক আছে কুর্তিটার। মানে এটা ছবিতে দেখাচ্ছে ব্ল্যাক, মানে ফোন থেকে ব্ল্যাক লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নেভি ব্লু, ডিপ যে নেভি ব্লু কালার সেটা। আর এখানে দেখুন সেলাই ভীষণ সিকিউরলি করা আছে, ইন্টারলক করা আছে, মানে মোটামুটি কোয়ালিটি ভালো, বেশ কিছুদিন পরা যাবে। আর ডেলি ওয়্যারের জন্য খুবই ভালো, যেটা বললাম আমি যে ডেলি যারা ইউজ করতে চান, খুব কস্টলি কুর্তিগুলো ডেলি ইউজ করতে একটু গায়ে লাগে এবং সেগুলো খারাপও হয়ে যায়, তো তার জন্য এগুলো আপনারা ডেলি ওয়্যারের জন্য ইউজ করতে পারেন। হয়তো এই জরিগুলো বেশি দিন থাকবে না, এই জরিগুলো উঠে যাবে, কিন্তু এই যে ওয়ার্কগুলো আছে এগুলো পুরো সুতোর ওয়ার্ক, এগুলো থাকবে। মেটেরিয়ালটা পিওর কটন নয়, কটনের সাথে মিক্সড আছে, 3/4 স্লিভস আছে, এবং এটা আমি নিয়েছিলাম 3XL আমি অর্ডার করেছিলাম, কিন্তু এখানে 44 সাইজ দিয়েছে। আর এটার লেন্থ হচ্ছে যারা মোটামুটি 5 ফিটের একটু উপরে হবে তাদের নি লেন্থ পর্যন্ত এটা এসে যাবে, ভীষণই ভালো। তো চলুন নেক্সট আর একটা দেখা যাক। প্রাইসটা আমি একদম লাস্টে বলছি। এটা হচ্ছে ডিপ খয়েরি কালার, মানে মেরুন কালার টাইপের, ডিপ একদম সেম কুর্তি, শুধু সাইজে একটু আলাদা। তো আগে আমি দেখে নিই, তারপরে আপনাদেরকে পুরোটা শেয়ার করছি। তো এটা দেখুন সেম কুর্তি আছে আগেরটার মতো, তবে আমার মনে হচ্ছে যে নেভি ব্লু কালারটা বেশি ব্রাইট লাগছে, বেশি সুন্দর লাগছে। যারা কিনবেন তারা নেভি ব্লুটা ট্রাই করতে পারেন, নেভি ব্লুটা বেশি ব্রাইট। আর এই খয়েরিটা যেমন ফোনে দেখাচ্ছে যতটা ব্রাইট অতটাও ব্রাইট নয়, একটু মৃদু কালার আছে, এবং যেহেতু একটু খাদি কটন টাইপের কাপড়, এটা মানে খাদি কটন ঠিক বলবো না, কিন্তু লুকিংটা খাদি কটন টাইপের, সেই জন্য একটু মৃদু টাইপের লাগবে আপনাদের। আর একটু আয়রন টেনে নিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। তো এগুলোর প্রাইস পড়েছে আপনারা
200 থেকে 250 টাকার মধ্যে দুটো কুর্তি পেয়ে যাবেন। এবং ফ্লিপকার্টে একটা জিনিস দেখলাম যে আপনারা সিঙ্গেল পারচেস করতে পারবেন না, আপনাদেরকে ডবল ট্রিপলে পারচেস করতে হবে। তো আমি দুটো নিয়েছি, আপনারা 200 থেকে 250 টাকার মধ্যে দুটো পেয়ে যাবেন। কারণ এই এক্স্যাক্ট প্রাইসটা বলছি না, তার কারণ হচ্ছে যে এগুলোর প্রাইসটা ঠিক সবসময় এক থাকে না। কখনো আপনি দেখতে পাবেন একটু কমে পাচ্ছেন, কখনো আবার এগুলোর প্রাইস একটু বেড়ে যায়। তবে মার্কেটে আপনারা এই প্রাইসের মধ্যে এই কুর্তিগুলো পাবেন না, এটুকুনি আমি শিওর। আর মোটামুটি ম্যাটেরিয়াল ওয়াইজ বলুন, কস্টের দিক থেকে বলুন, আমার কুর্তিটা ঠিকঠাকই লেগেছে। আর এগুলো শর্ট ভিডিও আমি দিয়ে দেবো। আরও বেশ কিছু পার্সেল আসতে চলেছে, সেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর প্রোডাক্টের রিভিউ ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, সেগুলোর জন্য নজর রাখবেন। এখন আমি একটু সময়টা কম পাচ্ছি ভিডিও বানানোর জন্য, সেজন্য ভিডিও ঠিকঠাক বানানো হয়ে উঠছে না। তো এই দুটো কুর্তির মধ্যে কোন কুর্তিটা আপনাদের বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এমনি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।